কিছু মানুষের সঙ্গে পরিচয় হওয়াটা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, যেটা আজকে আমি বুঝতে পারছি। অন্তর থেকে দেওয়া অভিশাপ কখনোই বিফলে যায় না, হয়তো একটু দেরি হয় কিন্তু ঠিক কবুল হয়। আমি তো আমার চোখের সামনে নিজের বাবা মাকে পর হয়ে যেতে দেখেছি, আর অন্য মানুষ কিভাবে আপন হবে? প্রিয় মানুষের কষ্ট পেয়ে একদিন তুমিও শিখবে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ আপন না। অন্যকে কাঁদানোর যন্ত্রণা তুমি সেদিনই বুঝবে যখন তোমার চোখের জল অন্য কারোর জন্য পড়বে। কষ্ট হলেই যে চোখে জল চলে আসবে তা কিন্তু নয়, অনেক সময় হাসির মধ্যেও অনেকটা কষ্ট লুকিয়ে থাকে। প্রিয়, তুমি এমন মানুষ কোথায় পাবে যাকে তুমি কুকুরের মতো অবহেলা করেও সে তোমাকে পাগলের মতো ভালোবাসে? দুঃখ আমার নিত্য সঙ্গী, আর সুখগুলো আমার কারাগারে বন্দী। একটা ছেলেই বোঝে জীবন কতটা কঠিন, শখ থাকলেও টাকার জন্য পূরণ করতে পারে না। লেবু বেশি চিপড়ে তা তিতো হয়ে যায়, ঠিক তেমনি কিছু মানুষকে আপনার নিজের থেকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। বাস্তবতা কঠিন হলে মেনে নিতে হয়, কিছু মানুষ হৃদয় থাকবে, ভাগ্যে নয়। মা, আরেকবার চুপ করাও না, তোমার সন্তান ভেতর থেকে অনেক কান্না করে। অপমানিত স্থানে দ্বিতীয়বার ফিরবেন না, যোগাযোগের তৃষ্ণায় শেষ হয়ে যাবেন, তবু দ্বিতীয়বার ফিরবেন না, তবু দ্বিতীয়বার ফিরবেন না। কষ্ট সে তো প্রিয়জনের দেওয়া শ্রেষ্ঠ উপহার। সময় তার জন্য নষ্ট করেন যে মূল্য দিতে জানে। নিজেকে এমন ভাবে তৈরি করো যে হারাবে সে আফসোস করবে, আর যে পাবে সে শুকরিয়া করবে। কষ্ট পেও না, মানুষ এমনই হয়, প্রথমে পরিচিত হবে, তারপর মায়ায় জড়াবে, তারপর যখন দেখবে তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না, তখন সে তোমাকে মাঝপথে ফেলে চলে যাবে। রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে তোমার কথা মনে পড়ে, তখন তোমার ছবি দেখি আর পুরনো মেসেজগুলো দেখি, আর নীরবে কাঁদি, আফসোস এত কিছুর পরেও আমি তোমাকে ধরে রাখতে পারিনি। কত বড় পাগল ছিলাম আমি, কত বড় বোকা ছিলাম আমি। একবারের জন্য বিশ্বাস হয়নি সে মানুষটা বেঈমান ছিল। মাঝে মাঝে ইচ্ছে করে সবকিছু ভুলে এমন কোথাও চলে যাই যেখানে আমার কেউ চিনবে না। আল্লাহ গো, তোমার কাছে চাইলে তো মানুষ সবকিছুই পায়। আমি তো তোমার কাছে বাড়ি গাড়ি অর্থ কিছুই চাই নাই, শুধু একটা মানুষকে চাইছিলাম। আপনি সেই মানুষটাকে আমার করে দিলেন না। সে ছেড়ে যাওয়ার পর বুঝতে পেরেছি তাকে পাওয়ার জন্য আমি কতটা নিচে নেমেছিলাম। আমি সত্যি ভাগ্যবান, তোমাকে ভালোবেসে জানতে পেরেছি মানুষ কতটা বেঈমান। হায় রে বেহায়া মন, তুই যারে চাস তারা আনার ক্ষমতা আমার নেই, তুই আমারে মাফ করে দিস। সবশেষে আমিও মেনে নিলাম আমি কারোর যোগ্য না। ভুল করতে হবে, ভুল করলে আপনি জানতে পারবেন কে আপনার জীবনে থাকতে চাই আর কে যেতে চাই। যতই বড় হচ্ছি জীবনটা ততই কঠিন হচ্ছে। যে মানুষটা আমাকে রাত জাগা শিখিয়েছে সেই মানুষটা এখন ঠিকই ঘুমায়, কিন্তু এখন আমি আর ঘুমাতে পারি না। যার হাত ধরে স্বপ্ন দেখেছিলাম সেই হাত আজকে অন্যের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত। চাইলেই যদি কষ্ট ভোলা যেত তাহলে হয়তো আমার জীবনটা যেত এলোমেলো হতো না। আজকের এই সময়টা রাতের নীরবতায় আমাকে অনেক কাঁদাচ্ছে। যে তোমাকে কষ্ট দেয় তার কাছে না গিয়ে যে তোমার কষ্টের সময় পাশে থাকে তার কাছে ছুটে যাও। যখন তার স্বার্থ মিটে গেছে তখন তার ভালোবাসাটা অদ্ভুতভাবে কমে গেছে। এক আকাশ সমান ভালোবেসে আমি তাকে পাইনি, আফসোস টাকার কাছে হেরে গেছি। আজকে মনটারে বলছিলাম কাঁদিস না রে ভাই, এই দুনিয়ায় এমনটা হয়, সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য নেই। এমন ভালোবাসা আমার দরকার নেই যে ভালোবাসায় একটু সুখ আর বাকিটা সময় কষ্ট। সবার কাছে আমাকে যেভাবে খারাপ বানাইছেন, বুকে হাত রেখে কখনো বলতে পারবেন আমি কি সত্যি এতটা খারাপ ছিলাম? তুমি নিজেকে কখনো ধনী মানুষের সঙ্গে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো তারা কত কষ্টে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো এটা ভেবে জীবন কাটাও। মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়, দুঃখকে বিক্রি করতে পারে না আর সুখ কিনতে পারে না। কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার সুযোগ দিতে নেই। মনে রাখবেন প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয়, আর দ্বিতীয়বার ঠকাটা আপনার বোকামির পরিচয়। এমন অনেক হয়েছে যে অন্যের ভালো হবে বা উপকার হবে ভেবে তাদের দোষটা নিজের উপর নিয়েছি। সময় বুঝে তারাই বাস দিয়েছে। জীবনে খুশি থাকার কয়েকটি কথা। নাম্বার 1, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। এবং নাম্বার 2, যে তোমাকে বোঝে না তাকে কখনো বোঝাতে যেও না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, এবং যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। কারোর সাথে নিয়ম করে রোজ কথা না বলাই ভালো, কারণ সে যদি হঠাৎ করে একদিন কথা বলা বন্ধ করে দেয় তাহলে শ্বাস নিতেও কষ্ট হয়। ঠকতে ঠকতে সেই বোকা মানুষটাও একদিন বুঝে যায় কে তার ভালো চায় আর কে তার ব্যবহার করে। সুখ এবং দুঃখ মানুষের জীবনের একটা পরীক্ষার নাম। সুতরাং সুখ পেয়ে যদি আপনি অহংকারী না হন তাহলে আপনি পরীক্ষায় পাস, আর দুঃখ পেয়ে যদি আপনি ধৈর্যশীল হন তাহলে পরীক্ষায় পাস। কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। নিজেকে সবসময় খুশি রাখতে চাও তাহলে কারোর কাছ থেকে কোনো কিছু আশা করো না। আপন ভেবে কাউকে মনের কথা বলো না। এমন এক সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া উচিত নয়, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বোঝে না। ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ প্রতিদান দেয়। বুদ্ধিমান মানুষের তখন কথা বলে যখন কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতেই হবে। খারাপ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত এবং পা পুড়িয়ে দেয়, আর শীতল হলে কালি লাগিয়ে দেয়। যে মানুষ ঘুরে ফিরে বারবার একই কথা বলে বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে। কেউ আপনাকে কষ্ট দিলে তার কথায় না কেঁদে
সেই কষ্টকে হাতিয়ার বানিয়ে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হন, যাতে আপনি জীবনে এমন কিছু করতে পারেন একদিন সেই মানুষটাই আপনার সামনে মাথা নত করতে বাধ্য হয়। কখনো কারোর মনে খুব বেশি কষ্ট দিও না, কারণ সে যদি কষ্ট সহ্য করতে না পেরে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেয় তাহলে তার পরিণতি অনেক ভয়ঙ্কর হয়। যত পরিণত হবে ততই বুঝতে পারবে কোনো কিছু প্রমাণ করার চেয়ে নীরবতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনটা জিনিস ভেবেচিন্তে দিও, জবাব, পরামর্শ আর ঋণ। তিনটা জিনিস সবার প্রিয়, সন্তান, সম্পত্তি এবং নারী। তিনটা জিনিস সবসময় কষ্ট দেয়, ধোঁকা, স্মৃতি আর দারিদ্রতা। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ